আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা এবং দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার পরিবারে স্বাগত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের প্রতিবেদন আপনার জন্য। আমি আজকে যে কথাগুলো বলবো শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। দৈনন্দিন জীবনে চলার পথে দুটি ক্ষেত্রে, দুটি সময়ে, দুটি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে, নিজের ওপর নিজের কন্ট্রোল রাখতে হবে। প্রথমত, যখন আপনি শারীরিক এবং মানসিকভাবে একা জীবনযাপন করছেন, আপনার জীবনের কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ সময় আপনি একা কাটাচ্ছেন। শারীরিকভাবে একা মানে যখন আপনি আপনার বাড়িতে, আপনার বাসায় একা রয়েছেন, আপনার বাড়িতে আর কোনো ফ্যামিলি মেম্বার আপনার সাথে নেই। আর মানসিকভাবে একা মানে আপনার জীবনের কোনো এক কঠিন মুহূর্তে, কোনো এক খারাপ পরিস্থিতিতে আপনি সম্পূর্ণ একা লড়ে যাচ্ছেন। আপনার আশেপাশে কেউ নেই আপনাকে সাহস দেওয়ার, ভরসা দেওয়ার, একটা পরামর্শ দেওয়ার, বুদ্ধি দেওয়ার কেউ নেই। এই রকম সময়গুলোতে যখন আপনি একা থাকছেন, একা সময় কাটাচ্ছেন, তখন কিন্তু নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, নিজের প্রতি নিজেকে যত্নশীল হতে হবে, নিজের প্রতি নিজের দায়িত্ব কর্তব্যবোধ একটু বেশি করে করতে হবে। এই মুহূর্তগুলো যদি আপনি সুন্দরভাবে নিজেকে কন্ট্রোল করে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই সময়গুলো যদি সামলে উঠতে পারেন, এই সময়গুলো আপনি যদি নিজেকে বোঝাতে পারেন, নিজেকে বুঝিয়ে ওই পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে ব্যর্থতা বলে কিছু থাকবে না, সফলতা আটকাতে কেউ পারবে না। দ্বিতীয়ত, যখন আপনি অনেকের সঙ্গে রয়েছেন, মানে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, চেনা অচেনা অনেক মানুষের সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন, আপনি আপনার জীবনের সুন্দর সময়টা উপভোগ করছেন, খুশির মুহূর্তগুলো আপনার প্রিয়জনদের সঙ্গে কাটাচ্ছেন, আপনি আপনার সুখের সময়গুলো আপনার কাছের মানুষদের সঙ্গে অতিবাহিত করছেন। ঠিক এই রকম সময় আপনার মুখের ভাষা, আপনার শব্দচয়ন, শব্দপ্রয়োগ একটু ঠিকঠাক, একটু সাবধানে করতে হবে। আপনি এই রকম সময়ে আবেগ আপ্লুত হয়ে এমন কিছু বলে দেবেন না, এমন কোনো কথা কারোর সামনে বলে দেবেন না যার জন্য আপনি নিজে রেসপন্সিবল থেকে যাবেন, যার দায়ভার আপনাকে আপনার জীবনের পরবর্তী সময়গুলো বয়ে বেড়াতে হবে, যার জন্য আপনি নিজেই নিজের কাছে কমিটেড থেকে যাবেন। এই দুটো সময়ে আপনাকে নিজের উপর নিজের রাশ টানতে হবে, কন্ট্রোল রাখতে হবে। যদি আপনি এই দুটো সময়ে নিজের ওপর নিজের কন্ট্রোল রাখতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে ব্যর্থতা কখনোই আসবে না, নিরাশা, হতাশা, অবসাদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি নিশ্চিতভাবে আপনার জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।